কিরকম আবার দেখো। চাচু হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কালকে হয়ে গেছে বাবা, কালকে হয়ে গেছে না? যাক, সাজিনের 1 বছর পূর্ণ হলো আজকে। 1 বছর 1 দিন না মা? 1 বছর 1 দিন। সবাই বড় হয়ে যাচ্ছে। আজকে 23 তারিখ, ওর 22 তারিখে হচ্ছে জন্মদিন না? তো যাই হোক, আমরা বাড়ি চলে আসলাম এই পড়ন্ত বিকেলবেলা আবার। আজকে 23শে জুন 2024। তো বাড়িতে আসার অনেকগুলো কারণ আছে, তার ভিতরে অন্যতম কারণ হচ্ছে আমাদের জমি জায়গা মেজো ভাই একাই মাপজোক করে একটু এদিক ওদিক করিয়েছে। বড় ভাই এবং আমি থাকতে পারিনি, কিন্তু সে তার দায়িত্বশীলতার জায়গা থেকে চৌহদ্দিটা আবার একবার এদিক ওদিক করেছে আর কি। আর সেই সাথে সে খুব চাপ দিচ্ছিল মেজো ভাই বারবার, যে বাড়িতে কাঁঠাল তারপর অন্য ফলাদি কাটা হচ্ছে, এগুলো নিয়ে যেতে হবে। এই প্রমাণ সাইজ যে কাঁঠাল, এ আসলে কিভাবে নেওয়া সম্ভব তাই তো চিন্তা করার। নিয়ে যাওয়া সম্ভব কিন্তু খাওয়া সম্ভব না একটা পরিবারের। এটা কিন্তু অনেক বড় বড় কাঁঠাল আর কি। তো এই জন্য চলে আসলাম আমি এবং ভাইয়া এবং ভাইয়ার পরিবার। তো ভাইপো ভাইজিরা আনন্দ করছে। বাড়িতে আসলে অনেক আনন্দ হয়, আমরা সবাই মিলে অনেক আনন্দ করি বাড়িতে আসলে। এই যে কুরবানি ঈদের সময় এসেছিলাম, আসার পর আমরা যথারীতি যার যার অবস্থানে আবার ফিরে গেছি। তো আজকে আবার হুড়পাড় করে আসতে হলো। কাঁঠাল এখনও সব পাকার মতো হয়নি, এখনও ছোট রয়েছে। সবেদা তো পাড়া হয়েছিল কয়েকদিন আগে। জামরুলের মুন্ডু নিপাত হয়েছে, এই আপনার হচ্ছে রেমালের আঘাতে আর কি ক্ষতিগ্রস্তটা হয়েছিল। আর মূল যে কারণে আসা, তার অন্যতম এই যে বেড়া, এটা আগে ওই বাড়ি সোজাসুজি নতুন মাপযোগে পড়ে গিয়েছিল। তো আমাদের পুরাতন যে মাপ, সেই মাপে ফের আবার এটা আগের জায়গায় চলে গেছে এবং এখন বাড়িটা ফ্রি হয়ে গেছে আর কি। তো যাই হোক, 2 দিনের দুনিয়ায় ঠেলাঠেলি অব্যাহত থাকবে। বাংলাদেশের জমি জমা এবং মানুষের যে অস্থির অবস্থা, সেখান থেকেই আসলে স্থির কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না। যতবার মাপা হয় এদিক ওদিক এরকম হতে থাকে। চলে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, একটু চা খেয়ে যান না, একটু খেয়ে যান না, খান, খেয়ে যান, একটু চা খেয়ে যান। বসাতি লাউ আমি আসছি। তোমাদের যে এতক্ষণ ডাকাডাকি করতেছি, ছিলে কই তোমরা? আমরা গেছিলাম হ্যাঁ, খাইতে। কোথায় কি খাইতে গেছিলে? পেটে তো তা আমার সাথে নিলে কি একটু বেশি ক্ষতি হয়ে যেত? আমি না একটু খাইতাম, অসুস্থ মানুষ বেশি তো আর খাইতে পারতাম না। হ্যাঁ দেখছো, তুমি আসলে কেন তোমাদের? হ্যাঁ বিলটাও আমি দিতে পারতাম, তোমরাই লস করলে। তো যাই হোক, আমরা ফিরে যাব সন্ধ্যা নাগাদ আবার। চারিদিকে সবার ভেতরেই আতঙ্ক বিরাজ করছে রাসেল ভাইপার নিয়ে। এই কি করো, কি খাও তুমি? হ্যাঁ, চানাচুর। এখানে একটু ঝোপঝাড় পরিষ্কার করলো ভাইয়া, এখানেও যাতে রাসেল ভাইপার না থাকতে পারে। তো গ্রামে আসার সাথে সাথে যাদের সাথে দেখা হলো, সবারই একটা কথা, ভাই তথ্যটা কি সঠিক নাকি যে রাসেল ভাইপার যারে তারে কামড়াচ্ছে, সব জায়গায় ছড়ায় পড়েছে?
তাদেরকে আশ্বস্ত করলাম না, ব্যাপারটা আসলে ওরকম না। সাপ প্রাণী এগুলো বাংলার মাটিতে আগেও ছিল, এখনও আছে। কোনো কোনো সময় কোনোটার প্রাদুর্ভাব হয়, ঠিক আছে, কিন্তু অতি আতঙ্কিত হয়ে কাজ কাম ছেড়ে দিয়ে হাত পা গুটায় থাকার কোনো মানেই হয় না। তো যাই হোক, এটা পারবেও না মানুষ চাইলেও, জীবন জীবিকা বলে কথা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।